জামাত ইসলামের আকীদা কি সঠিক? বর্তমান দেশের পরিস্থিতিতে আমরা কোন দলকে সমর্থন দিব? মানে সারা রাত ইউসুফ জুলেখার ওয়াজ শুনে সকালে বলছে যে জুলেখা নারী না পুরুষ। বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্র শিবির মানুষকে ইসলামের দিকে ডাকে, তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি? ও জেনারেল লাইন থেকে কিভাবে দ্বীনের ইলম অর্জন করবেন? ডক্টর মুসলিউদ্দিন গণতন্ত্র জায়েজ বলেছেন। দলের নাম ইনসাফ পার্টি। কি করতে হবে? গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার এর আনুগত্য করা কতটুকু জরুরি? যারা উপন্যাসের ব্যবসা করে তাদের সম্পদে কোনো বরকত হবে না, সম্পদ হারাম। এরা শেষ বেলায় ভিক্ষা করে খাবে, দেখবেন ইনশাল্লাহ। জামাত ইসলামের আকীদা কি সঠিক? জামাত ইসলামী আকীদা পোষণ করে। বাংলাদেশের আহলে হাদিসরা ছাড়া যত দল আছে সব দল সুফি আকীদায় বিশ্বাসী, সব দল সুফি আকীদায় বিশ্বাসী। এমনকি মৌদুদী সাহেব পর্যন্ত সুফি আকীদার মধ্যে ঢুকে গেছিলেন। আর দ্বিতীয়ত, যারা হানাফি বলে বাংলাদেশে কোনো হানাফি নাই। এরা হলো আশআরী আর মাতুরিদি আকীদা, আশআরী এবং মাতুরিদি আকীদা পোষণ করে এরা। অর্থাৎ এই আকীদার সাথে সালাফি আকীদার কোনো সম্পর্ক নাই। তাদের আকীদা সংশোধন করা লাগবে। তাদেরকে মুখ দিয়ে বলতে হবে আমরা সালাফদের আকীদা মেনে চলি। সালাফদের আকীদা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরাম এবং তাবেঈদের আকীদা। এই আকীদা আমরা মেনে চলি। সব আকীদা বাদ দিতে হবে। না জেনে শিরিক করলে তার বিধান কি? না জেনে শিরিক করলেও পাপ হবে। জেনে শিক্ষা, একটা দোয়া আছে না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা মা আলাম ওয়া আস্তাগফিরুকা মা লা আলাম। অর্থাৎ তাহলে যেটা জানি না তার কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে না জেনে শিরিক করলে কি হবে? পাপ হবে। অতএব আপনাকে যে প্রথমে আল্লাহ একটা কথা বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো, তুমি বুঝো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এই যে কথাটা, আপনি এটাই জানলেন না কেন? এটা 1 নম্বরে জানতে হবে। আপনি জানেননি, এখন প্রশ্ন করছেন না জেনে শিরিক করলে বাঁচবো কিনা। এটা আল্লাহ ভালো জানে। বিনা প্রয়োজনে মোবাইল ফোনে ছবি তোলা শিরিক। ছবি তোলা শিরিক কে বলেছে? আপনি হারাম 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 বলেন। এটা আমি জানি না কে বলেছে এটা। রমাদানের শেষ 10 দিন ইতিকাফের ফজিলত সম্পর্কে জানতে চাই। রমজান মাস চলছে নাকি? এটা রমজান মাস আসুক, তারপরে বলে দেব। একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নটা না করলেই ভালো ছিল। টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে মিসওয়াকের সোয়াব পাওয়া যাবে? ফতোয়া নুরুল আলম দারব, শেখ সালেহ আল উসাইমিন। তো আমি কি বলবো এখানে? সব তথ্য দিয়ে দিছে। বুঝে না। বর্তমান দেশের পরিস্থিতিতে আমরা কোন দলকে সমর্থন দিব? মানে সারা রাত ইউসুফ জুলেখার ওয়াজ শুনে সকালে বলছে যে জুলেখা নারী না পুরুষ। এতক্ষণ কি শুনলেন আপনারা? হ্যাঁ, প্রশ্ন আগে লিখে রাখছে, তাই না? তো উত্তর তো পেয়ে গেছেন, তাই না? এবারে তালি মার্কা উত্তর পাননি আপনারা। বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্র শিবির মানুষকে ইসলামের দিকে ডাকে, তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি? ইসলামের দিকে ডাকে, তাই না? হ্যাঁ, ক্ষমতার দিকে ডাকে, তাই না? জামাত ইসলামের এক নেতা বক্তব্যের মধ্যে বলছে যে নারীরা যেভাবে চলছে ওইভাবেই চলবে। সবারকে বোরকা পরতে বাধ্য করবেন?
যে পড়বে না পড়বে না, যে পড়বে পড়বে। বুঝলেন? আমি আপনাদের অনুরোধ করে, দয়া করে ইসলামের স্বাতন্ত্র্যটাকে আপনারা নষ্ট করেন না। আপনারা রাজনীতি করেন, অর্থনীতি করেন, পরিবার নীতি করেন, যত ইচ্ছা তত করেন, এখানে বাধা নাই। কিন্তু ইসলামের স্বাতন্ত্র্যকে আপনারা নষ্ট করবেন না, দয়া করে করবেন না। আপনারা জামাত ইসলামের ভাইয়েরা কি করলেন? মন্দিরে গিয়ে যে পরিমাণ ওয়াজ নসিহত করছে, এবার হিন্দু কমিটি করছে, তাই না? হিন্দু পরিষদ, জামাত ইসলামের হিন্দু কমিটি তাই লিখছে। এটা সংস্কার আনতে হবে। বাংলাদেশের মানুষ খাবে না। আপনি যদি আওয়ামী লীগ বিএনপির মতো করে মাঠে নামেন, খাওয়ান, আপত্তি নাই। তো ইসলামের নামে খাওয়ানোর চেষ্টা করেন না, ইসলামের নামে খাওয়াবেন না। এটা আপনাদের প্রতি অনুরোধ, এটা করবেন না। কারণ প্রচলিত রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এখান থেকে বেরিয়ে আসতে হবে, এখান থেকে বেরিয়ে আসেন। আমি মনে করি মর্যাদাটা আগেই ভালো ছিল, তখন একাকী ছিলেন, রাজনীতি করেছেন, আসন মনে বেশি পেত জামাত ইসলাম, তাই না? তখন তো ছোট ছিলাম আমরা। কিন্তু যখনই তাদের নীতি বদল হওয়া শুরু হয়েছে, তখনই অধঃপতনটাও কি শুরু হয়েছে। আর কি বলবো এখানে? প্রথমে দরকার আকীদার সংস্কার। কিসের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর শুধু আকীদা, তাওহীদ, মানহাজের দাওয়াত দিয়েছে, 13 বছর। তারপরে সালাত নাজিল হয়েছে, তারপরে সিয়াম, তারপরে কি হজ, তারপরে যাকাত, এইভাবে পরে নাজিল হয়েছে। কিন্তু আমরা আকীদার দাওয়াত মোটেই দেই না। ওই যে বললাম, ঈমান থেকে হিজরত করা যায় না, মুশকিল। দেশ থেকে হিজরত করা যায়, রাজনীতি থেকে অবসর নেওয়া যায়, চাকরি থেকে অবসর নেওয়া যায়, কিন্তু মেরে ফেলে দিলেও, ফাঁসির কাস্টে ঝোলালেও তাকে ঈমান থেকে আলাদা করা যায় না। অতএব ঈমানটাই আগে, এটা খেয়াল রাখবেন। প্রশ্ন করতেই থাকবেন আপনারা, বুঝতে পারছি। একটা একটা করে বাদ দেওয়ার দরকার প্রশ্নগুলো, তাই না? ধরেন, এগুলো ধরেন। কেউ যদি এরকম মনে করে যে আল্লাহ তো পাপ ক্ষমা করেন, পাপ করে ক্ষমা চেয়ে নিব, তোমার পাপ কোনোদিনই ক্ষমা হবে না। আল্লাহর সাথে কুফরি করছে কেন? দেখা সব উত্তর দেবো, কোনো সমস্যা নেই, থামেন ইনশাল্লাহ। জেনারেল লাইন থেকে কিভাবে দ্বীনের ইলম অর্জন করবেন, চেষ্টা করলে হবে। তো হাদিস যেটা বলে, যারা আখিরাতের জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করে না, তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইউবগিজু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। যারা দ্বীন সম্পর্কে জানে না, কিন্তু এই দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ, আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট। এরা হলো ঘৃণিত মানুষ, এরা আল্লাহর রহমত থেকে কি বঞ্চিত। অতএব আপনাকে এই ভাষাটা উল্লেখ করা যাবে না। জেনারেল লাইন থেকে কিভাবে ইলম অর্জন করা যাবে, ওই জেনারেল লাইনে যাওয়াটাই হারাম, না জায়েজ। এখন তো আরো না জায়েজ, কারণ ইসলামিক লাইনে মাদ্রাসায় পড়ে এখন ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়। আর জেনারেল লাইনে পড়লে বানর হওয়া যায়, জানোয়ার হওয়া যায়। এই বর্তমানে ডাক্তারগুলোকে ডাক্তার না ডাকাত, কসাই কসাই। গতকাল রাত্রে একজন ইঞ্জিনিয়ারের সাথে দেখা। তা আপনি যে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে এত ভালো করে বলেন, 100 ভাগ ঠিক আছে, কিন্তু আরো একটু কড়া করে বলা উচিত। কারণ ইঞ্জিনিয়ার মানে জানোয়ার এরা। তবে এর মধ্যে ভালো কিছু জানোয়ার আছে, আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার আছে ভালো। সবাই খারাপ এটা বলছি না আমি, কিন্তু আপনারা দয়া করে বাচ্চাদেরকে জেনারেল শিক্ষা শিক্ষিত করবেন না। আপনারা মুসলিম, কোন মুসলিম ব্যক্তি তার সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে পারে না। আগে তাকে অবশ্যই ইসলামী শিক্ষা শিক্ষিত করবেন। আপনি জাজ বানাতে চাচ্ছেন,
আপনি চাচ্ছেন যে বিশেষ ক্যাডার হবে, তো মাদ্রাসার পড়েও তো বিশেষ ক্যাডার হচ্ছে, আপনি করেন। অনেকটা এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়তে ইংরেজি ডিপার্টমেন্টে ফার্স্ট হয় মাদ্রাসা ছাত্র। আর নাস্তিকরা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়টা হয়ে গেছে মাদ্রাসা একটা। তোমার সমস্যা কি? চুলকায় তোমার? বদমাস। কি বুঝলেন? জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন, আর ওই ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত। আপনি বিসিএস ক্যাডার চাকরি করেছেন, বয়স 80 বছর হয়ে গেছে, শরীর কাঁপে, জিজ্ঞেস করে দেখলাম আপনি এখনো দাদার ভাষায় বলতে হয়, ওটা বললাম না, পেশাব করাই শিখেন এখন পর্যন্ত। বিসিএস ক্যাডার মুতাই শিখেন এখন পর্যন্ত। কথা কি বুঝতে পারলেন? এটাতে কি করলেন আপনি? বিসিএস ক্যাডার মসজিদে ঢুকাই শিখেন এখন পর্যন্ত, ওযু করাই শিখেন এখন পর্যন্ত। এর কোনো দাম আছে বলেন দেখে? কোনো দাম নাই। মুরব্বী হয়ে গেছে সেই লোকটা, দাড়ি পেকে গেছে, মাজা বাঁকা হয়ে গেছে। জিজ্ঞেস করছি, বলেন আল্লাহ কোথায়? আল্লাহ তো সব জায়গায় থাকে। ও এখনো বিসিএস ক্যাডার কি, ও মানুষই হতে পারেনি এখন পর্যন্ত। যে বিশ্বাস করে আল্লাহ সব জায়গায়, সে কি মানুষ? সি সি সি, এটা কুফরি আকীদা। তাহলে আপনার এই শিক্ষা দিয়ে কি করবেন? আল্লাহ রাসূল বলছেন এরা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ। নাউজুবিল্লাহ। সহশিক্ষা কি জায়েজ? যা বললাম তো শুনলেনি আপনারা। হ্যাঁ, সহশিক্ষা জায়েজ না হারাম? হারাম। কিন্তু আমি বলে কি লাভ আছে? আমি বলার আগে আব্দুল্লাহ ইবনে ফজল বলেছেন, তার বক্তব্য শুনেছেন। তার পরে শুনেছেন আব্দুর রউফ খুলনার কথা শুনেছেন। তারপরে অধ্যাপক মুবারক আলী সাহেবের কথা শুনেছেন, বড় বড় আলেমের কথা শুনেছেন, তারা মরে গেছে। তারাও বলেছেন হারাম। আপনার কানে ঢুকছে কি? আপনি একটা ধোঁকাবাজ, প্রতারক, আপনি একটা ক্রিমিনাল, একটা মুনাফিক, আপনি একটা ভণ্ড। এতদিন যাবৎ শুনছেন, এইগুলো মানেন না। আপনার অন্তরটা হলো মুনাফিকের কারখানা। পৃথিবীতে কেউ বলেনি, কোন আলেম বলেনি যৌতুক নেওয়া হালাল, বলেছে? কি বলেছে? হারাম। আপনি নেন কেন যৌতুক? আপনি মুনাফিক একটা। আপনি টাকনুর নিচে প্যান্ট এখনো পরেন, আপনি মুনাফিক একটা। 70 বছর যাবত ওয়াজ শুনছেন, আপনি মুনাফিক একটা। এটা সাধারণ মুনাফিক না, এটা টাটকা মুনাফিক। কত দিন থেকে শুনছেন আপনি? এটা মুনাফিক, আপনার ধোঁকাবাজ একটা। এই ধোঁকাটা কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে। লজ্জা করে না আপনার? শরম করে না? কত বছর যাবত বক্তব্য শুনছেন, বুড়া হয়ে গেছে, মরে যাবে, এখনো দাড়ি টান দিয়া কাটে। টান দিয়া, বুঝছেন তো? চামড়া টাইনে ধরে ধরে কাটে। মুনাফিক নাতে কি এরা? কত বছর যাবত বক্তব্য শুনছে, হারাম। আবার জিজ্ঞেস করছে সহশিক্ষা কি জায়েজ? আপনার কানের মধ্যে জাহান্নামের শিখ ঢুকালে এটা বুঝবেন না আপনি। মুনাফিক। মুনাফিকের অন্তরে কখনো ঈমান ঢুকে না। একটু রেগে গেলাম, মাফ করবেন। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার, এর আনুগত্য করা কতটুকু জরুরি? আমাকে আটকাতে চেয়েছেন, তাই না? আচ্ছা, প্রশ্নটা খোলাসা করি আমার মতো করে প্রশ্ন করে উত্তর দিই, তাহলে ভালো হবে। আঙ্কেল, এরা দাঁড়ায় থাকবে, বুঝছেন? এদিকে শুনেন। আল্লাহ যেন কবুল করে। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত এরা যদি গণতন্ত্র হারামি হয়, নির্বাচিত ব্যক্তিরা যদি নাজায়েজে হয়, জালসায় এরা কিভাবে প্রধান অতিথি হয়? এইটা প্রশ্ন করবেন আপনি, তাই না? প্রশ্ন তো এইটাই। এই জন্য করেছেন যে নির্বাচিত সরকারের আনুগত্য করা কতটুকু জরুরি। শুনেন, যারা মুশরিক, যেমন আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন তার তত্ত্বাবধানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করেছেন। কি ও মুসলিম ছিল না মুশরিক ছিল? এটা জায়েজ না না জায়েজ? হ্যাঁ, এটা বুঝেন না কেন আপনি? যদি তাদেরকে ব্যবহার করে ইসলামের সেবা নিতে পারেন, আপনি নেন। ইসলামের 12টা বাজায় না, ইসলামের সেবা নেন তাদের কাছ থেকে। আপনি জানেন, বলতে পারেন আল্লাহ রাসূল হিজরত করেছেন কার সহযোগিতায়? কার?
এ ছিল মুসলিম, ও ছিল খ্রিস্টান, বিশ্বস্ত মানুষ, তাকে দেয়া উট দুইটা আগে পাঠাই দিয়েছিলেন। এগুলো জানেন না আপনারা, তাই না? এগুলো ওয়াজ করে কি লাভ? আপনি সহযোগিতা নিন তাদের দ্বারা, তাদের সাথে আপনি অ্যাড হবেন কেন? শুনেন, আকিদায় একটা জিনিস আর মুআমালাত আর একটা জিনিস। এই জন্য আল্লাহ রাসূলের খাদেম পর্যন্ত ইহুদি ছিল, ছিল না? বাচ্চাটা মরে যাচ্ছে, তখন আল্লাহ রাসূলকে বললেন যে তুমি ইসলাম গ্রহণ করো। তখন বাচ্চাটা তার বাপের দিকে তাকাচ্ছে, তখন তার বাপ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে সেদিকে লক্ষ্য করো। সাথে সাথে ইসলাম গ্রহণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিল। কি বুঝলেন? ইহুদি সে রাসূলের খাদেম। তাহলে এইটা এক জিনিস, আর আকীদাকে সমর্থন করা আলাদা জিনিস, দ্বীনকে সমর্থন করা আলাদা জিনিস। আপনারা দুইটা কি করে ফেলেছেন? ভুলায় ফেলেছেন। আর বলে দিচ্ছেন হুদায়বিয়ার সন্ধি তো করেছেন আল্লাহ রাসূল। এই সন্ধি কি ছিল যে মক্কায় ইবাদত করার মূর্তির ইবাদত করা? এই সন্ধি ছিল? হ্যাঁ, মক্কায় ইবাদত করা আর মন্দিরে ইবাদত করা এই সন্ধি ছিল? এইটাই যদি না বুঝতে পারি আমরা, সন্ধিকে আপনি মিলাই দিয়ে সব গুলাই ফেলে দিয়েছেন একবারে। এটা তো চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, কাবা ঘরের চতুর্পার্শ্বে কি ছিল? এখন আপনি বলে দিচ্ছেন কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল, সেখানে আল্লাহ নবী সেজদা করলো কি করে? আপনি তো জাহেল একটা, আপনি জানেনই না এটা। কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল না, মূর্তি ছিল হাউলাল কাবা, কাবার চতুর্পার্শ্বে। ইবাদত করতেন কোথায়? কাবার ভিতরে। এইটা যদি কমন সেন্স না থাকে, আর আপনি বলছেন কাবার মধ্যেই মূর্তি ছিল, আল্লাহ নবী সেখানেই সালাত পড়তেন, আপনি জাহেল নাতে কি? হাউলাল কাবা, কাবার চতুর্পার্শ্বে ছিল। ধরেন পশ্চিমা বিশ্বে গিয়ে কি বসবাস করা যাবে? না। মুসলিম দেশে যান, ব্যবসা করবেন সেখানে যান। অমুসলিম দেশে গিয়ে বসবাস করা যাবে না, ব্যবসাও করা যাবে না, থাকাও যাবে না সেখানে। আপনি গিয়ে ওই জাপানে গিয়ে প্রশ্ন করছে, ভাই জুমা তো পড়তে পারেন না 3 মাস হলো, আপনি কে যেতে বলেছে ওখানে? 2 জন থাকলে জুমা পড়তে হবে, তাই না? হাদিস আসে না? ও 3 মাস যাবত পড়তে পারেনি জুমার সালাত, কে যেতে বলেছে ওকে? যে প্রশ্ন করছে তার আগে প্রশ্ন করেনি। কুফুরের দেশে মারা গেলে খবর আছে, খুব সাবধান। সংক্ষেপে বলি, তাই না? এত প্রশ্ন করেছেন। কত বছর বয়সে বাচ্চাদের মসজিদে নিয়ে আসা যায়? এক ইমাম বলেছেন 7 বছরের আগে বাচ্চাদের নিয়ে আসা যাবে না। ওই ইমাম ওটা বাচ্চাদের ছোট থেকে নিয়ে আসবেন যতটুকু পারে। মসজিদে নববীতে বাচ্চাদেরকে নিয়ে যায় খেলা করাতেন। আচ্ছা, হাসান হুসাইনের বয়স কতটুকু ছিল? নানার পিঠের উপরে বসে থাকতেন, যতক্ষণ বসে থাকতেন ততক্ষণ সেজদা থেকে উঠতেন না। তাদেরকে আদর করবেন, নিয়ে আসবেন সাথে করে। যে সমস্ত বেহুদ্দা মুসল্লি বাচ্চাদের রাগে, ওদেরকে বল ভাই তুমি আসো না, বাচ্চারা আসুক। খবরদার, এটা সুন্নাহ। আর এটাই নিয়ম করেছে বাচ্চাদেরকে প্রথম কাতারে দাঁড়া করতে হবে। কে বলেছে? শেষ কাতারে রাখতে হবে বাচ্চাদেরকে। এটা একটা জাল হাদিস, একটা মুনকার হাদিস, এটা উল্লেখ করে বলে। আর ডিস্টার্ব করেন না, শেষ করে দেবো। আর কিছু করেন না ভাই, বসেন আপনি, বসেন, অনেক করেছেন আপনি। বাচ্চাদেরকে নিয়ে আসবেন তো একটা মাসালা শুনে নেন। 7 বছরে সালাত শিক্ষা দেওয়া শুরু করবেন, 10 বছরে পিটা সালাত পড়াবেন। 10 বছর বয়স হলে বাচ্চাকে সিয়াম রাখাতে হবে, ফরজ সিয়াম রাখাতে হবে। 7 বছর 8 বছর থেকে বাচ্চাকে খেলনা দিয়ে সিয়াম রাখার প্রশিক্ষণ দিবেন। শুরু করেন 20 বছর বয়সে, তাই না? এই 10 বছরের সিয়াম ওকে করাই লাগবে জীবনে একবার, কোনো মাফ না এটা। আপনি কেন করেন না? 10 বছর বয়স হলেই তার উপরে সিয়াম ফরজ হয়ে যায়। রমাজানের সিয়াম ফরজ, ওকে প্রশিক্ষণ দিবেন 8-9 বছরে। বুঝাতে পারলাম না মনে হয় কি? বর্তমান সময়ে দৃষ্টি হেফাজত করা খুবই কঠিন হয়ে পড়েছে। দৃষ্টি হেফাজতের কিছু কি লিখবেন? পদ্ধতি বলে দেখছেন? বড় মানুষ তো, মুরব্বী মানুষ আগেই বুঝেন এগুলো। হ্যাঁ, দৃষ্টি হেফাজতের জন্য এটা ঈমান বৃদ্ধি খুব জরুরি।
প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, করেন না? কোরআন তেলাওয়াত জরুরি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন। 2 নম্বর, আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন। বেশি বেশি কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখবেন। পারলে রাত্রিতে অন্তত 2 রাকাত সালাত হলেও পড়বেন। কয় রাকাত? 2 রাকাত সালাত হলেও পড়বেন। সর্বনিম্ন তাহাজ্জুদ হলো কয় রাকাত? 2 রাকাত। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন সব নবীদেরকে নিয়ে বাইতুল মাকদিসে, মনে আছে? সব নবীদের নিয়ে পড়লেন। এটা কিন্তু কিসের সালাত? রাত্রির 2 রাকাত সালাত। এটা ফজর সালাত না, এটা রাত্রির 2 রাকাত সালাত। 2 রাকাত পড়বেন অন্তত, ইনশাআল্লাহ দৃষ্টির হেফাজত হবে। কিন্তু মনের মধ্যে এত কুচিন্তা থাকলে দৃষ্টির হেফাজত হয়? বিয়াদবি মাফ করবেন। আমি একজনকে জিজ্ঞেস করেছি, বাড়িতে বউ আছে না, তো এইভাবে টাকা আছেন কেন? তো বলছে কি জানেন, ও আমার বয়সটা সুন্দর কিনা তাই দেখতেছি। আমি বললাম যে বিয়াদবি মাফ করবেন, বললাম না? এইরকম জাত মানুষের মধ্যে আছে। কত বড় বেয়াদব! কথাটা কি বললো? বাড়িতে বউ আছে, তো কম্পেয়ার করছে কি বয়সের তুলনা করছে, আমার বউ সুন্দর না ওর বউ সুন্দর। এর মধ্যে কোনো ঈমান আছে? তওবা তওবা। এর অন্তরটা নিজের ঘরে বউ থাকার পরেও যদি অন্য নারীর প্রতি তার দুর্বলতা থাকে, দুর্বলতা বলে তাকে দেখতে চায়, তার সাথে কথা বলতে চায়, তারপরে ফেলের মতো তাকায় থাকে শিয়ালের মতন, এদের আত্মাটা ঘৃণিত। এদের আত্মাই ভিতরে নাই। এদের আত্মা কুকুর, শিয়াল, বানরের চেয়েও খারাপ এদের আত্মা। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাড়িতে বউ থাকার মানুষের দিকে তাকায়। হানাফি মসজিদে আসর ফজর দেরিতে পড়তে হয়। আর এই ওয়াজ কতদিন করব? কতবারও করে গেছে এটা। হানাফি মসজিদে পড়বেন আপনি, তাই না? কেন পড়বেন? জামাতে পড়বেন, তাই? আচ্ছা, আপনি কি এটা জানেন? প্রথম কথা হলো, এদের যে আকীদা, এরা তো হানাফি না, এরা হলো সুফি। এরা কি? এরা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান। এদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে, নামাজ বাতিল হবে। নামাজ বাতিল। আপনি পড়েন কেন? আমি ঠিকই বলছি, আপনার ঠিক বলা লাগবে না, খালি শুনে রাখেন। বাড়ি আছে না আপনার? রাস্তা আছে না? রাস্তায় পড়বেন আপনি? এই শোনেন, এই প্রশ্নগুলো করলে মেজাজটাই খারাপ হয়ে যায়। যাদের আকীদা এরকম, যারা বলে আপনাদের লজ্জা শরম কিছুই নাই, যারা বলে আহলে হাদিসরা আহলে খবিশ, যারা আহলে হাদিসদেরকে বলে যে এদের জন্ম ইহুদিদের থেকে, যারা বলে যে আহলে হাদিসরা কালো হাড্ডি, আহলে হাদিসরা ইহুদিদের দালাল, আহলে হাদিসদের মসজিদ ভেঙে দেয়, এদের পিছনে যারা নামাজ পড়তে দাঁড়ায়, আর এরই সমস্যা আছে। কারণ বলতে দেন, আগে বলতে দেন। 1 2 নম্বর, জামাতের জন্য তাদের মধ্যে পড়বেন। দেরিতে পড়লে ওটা মৃত সালাত, ওটা জামাতই না। ওইটা ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছে, তুমি আউয়াল ওয়াক্তে একাকী পড়ছো, এটাই জামাত। প্রশ্ন করেন না, একাকী পড়লে কি জামাতের নেকি পাবো? অথচ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি যে একা পড়ছো টাইম অনুযায়ী, এটাই জামাত। আর ওরা যে সালাত পড়বে জামাতে, ওটা হলো মৃত সালাত। ওটাতে গেলে ওটা নফল হবে, আগে যেটা পড়ছো এটাই হলো ফরজ। কানের মধ্যে ঢুকে না আপনাদের। বাড়িতে সালাত আদায় করবেন। 3601 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আপনাদের সে এটা নিব, তাই না? আপনাদের সে আল্লাহ ভালো জানেন না? কত বছর আগে আল্লাহ মুহাম্মদকে দিয়ে বলাই দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতুদরিকুনা আকওয়ামা ইউসাল্লুনা সলাতা গায়রি ওয়াক্তিহা ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তা'রিফুন। বহু দল আসবে, তারা সালাত দেরি করে পড়বে।
তখন তোমরা বাড়িতে তোমার সালাত পড়ো। বোঝা গেছে কথা? তারা সালাত মেরে ফেলে দিলে কি করবেন আপনারা? ইউমিতুনা সালাত, সালাতে গলা টিপে মেরে ফেলে দেয়। আপনি আউয়াল ওয়াক্তে একা কি পড়ে নেবেন মনে থাকবে? এটা কত বছর বলতে হবে? মেয়েদের পড়িয়ে, মানে মেয়ে স্টুডেন্টদের প্রাইভেট পড়িয়ে টাকা নেওয়া যাবে কি? প্রশ্ন করেছেন, ওদেরকে পড়ানো যাবে কিনা সেটাই বলেন। পড়ানোই যাবে না এদেরকে। ওই জন্য তো কোনো ভালো মেয়েও পাওয়া যায় না, ভালো ছেলেও পাওয়া যায় না, সব নষ্ট আর নষ্টা। তাও লজ্জা হয় না, তাও লজ্জা হয় না। এই জন্য আগামী 10 বছরে বাংলাদেশের সন্তানগুলো 50% সব জারোর সন্তান পাবেন আপনারা। কারণ পেটে বাচ্চা যখন আসে তখন বিয়ে করে। তাহলে এটা কি বাচ্চা হলো? হ্যাঁ, এক মেয়ের বাপ নিজে আমাকে বলছে। আহলে হাদিস মসজিদ ব্যতীত মসজিদগুলোতে কিভাবে সহিহ আকীদা ইসলামের বিষয়ে দাওয়াত দিতে পারি? মায়ের খায়েন না, দাওয়াত দিয়ে মায়ের খায়েন না। আহলে হাদিস মসজিদে তাই দাওয়াত দেওয়া যায় না। আপনি দাওয়াত দিবেন, ইমামদেরকে পড়াবেন, বুঝাবেন। ওরা তো আপনারা আগে থেকে বলে দিয়েছে যে এরা হলো কাদিয়ানি, এরা হলো ইহুদি। আপনার কথা শুনবেই না ওরা। সায়েদি সাহেব, আল্লাহ তার উপর রহম করুন, এই মানুষটা আমার বইটা পড়েছিলেন 2013 সালে। তো 13 সালে 25 ডিসেম্বর আমাকে পত্র দিয়েছেন একটা 9 পৃষ্ঠা। আমি 14 সালে 7 নভেম্বর গ্রেফতার হলাম। আমিও থাকলাম উনার সাথে 3 মাস 22 দিন। তো পত্রের শিরোনাম ছিল ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনামটা জামাত শিবিরের ভাইয়েরাই লোড নিতে পারেনি। এই শিরোনামটা এই ভালো করে শুনেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনামটা আপনি লোড নিতে পারবেন না। এটা বলা মাত্র আপনার ওযু নষ্ট হয়ে যাবে। এত বড় পরিচিত, সারা পৃথিবীতে পরিচিত একজন আলেম, তিনি এই শিরোনাম লিখলেন, বই পড়লেন, এবং সালাত তো আমরা একসঙ্গে পড়েছি। তিনি এত বড় আলেম হওয়া সত্ত্বেও সংশোধন করে নিতে পেরেছেন। কিন্তু আপনি মুরগির খুল্লা পাহারা দেন, আর আপনার অহংকার এত বেশি, আপনি পড়েনও না আর মানুষকে বিভ্রান্ত করেন না। কোনো পত্র লেখেনি সাইদি সাহেব, এর মুজাফফর বিন মুহসিন মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা ইবলিসই তোমার সাথে পারে না, আমি কি করে পারবো তোমার সাথে? এরকম পত্র লিখেছেন সাইদি সাহেব, আপনারা তো বিশ্বাসই করেন না, তাই না? বিশ্বাসই করেন না আপনারা, তাই না? করেন না, দরকার নাই। শোনেন, এটাও ঠিক, সাইদি সাহেব রফুল আদান করে, তাই আপনিও যদি করেন তাহলে জাহান্নাম আপনার জন্য জরুরি। আপনাকে বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল আদান করেছেন, তাই আমি করি। সালাত বাতিল, আগেই বাতিল হয়ে গেছে। রফুল আদানের হাদিস অস্বীকার করেছে, আমিনকে অস্বীকার করেছে, বুকে হাত বাঁধাকে ব্যঙ্গ করেছে, অস্বীকার করেছে। সালাত আর আছে? কোন দিন শয়তান বাতিল করে দিছে? হানাফি মসজিদের একামতের শব্দগুলো 2 বার করে দেয়। আপনি 2 বার করে না বলে 1 বার করে বলবেন, কোনো সমস্যা নেই। রাতে সূরা মুলক পাঠ কারীর কবরে আযাব হবে না মর্মে সহিহ হাদিস আছে কি? হ্যাঁ, হাদিস সহিহ, হাসান হাদিস, আলমানি হাসান বলেছেন। তবে কিন্তু হাতুড়ি লোকের কথা শুনবেন না। হাতুড়ি লোক বুঝেন তো কি লেখছে ভাই? এটা ও প্রশ্ন এইদিকে শেষ করে দিই। আউয়াল ওয়াক্তে সালাত শুরু কত সময় পরে? আমাদের জোহরের ওয়াক্ত শুরু 11:46-এ, সালাত হয় 12:45-এ। এটা কি আউয়াল ওয়াক্ত? হ্যাঁ, পাগলে ধরছে, কুত্তায় কামড়াইছে আপনাকে। শুনেন, আউয়াল ওয়াক্ত ভালো করে শুনেন, ওয়াক্ত হয়েছে 11:46-এ,
এখান থেকে 15 থেকে 20 মিনিট টাইম নেবেন, নিয়ে জামাত করে দেবেন। আমি আঙ্কেল ভালো করে শুনেন, আপনার হায়াতে এটা প্রতিষ্ঠা করে যেতে হবে, বলেন ইনশাআল্লাহ। শুনেন, আমার আব্বা এমন একজন মানুষ, বেচারি এখনো বেঁচে আছে। আমি বললাম যে আব্বা, সালাতের টাইম হচ্ছে এটাতে, আজান দেন এটাতে, কারণটা কি? তাহলে কি করতে হবে বলো? যে মক্কা হজ টজ করে আসলেন, দেখলেন না ওয়াক্ত হওয়ার সাথে আজান দিয়ে দেয়? হ্যাঁ। তুমি বলছো যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিতে হবে? হ্যাঁ দিতে হবে। শুরু করে দিল, চলছে 3-4 বছর যাবত চলছে। 11:50 রাজশাহীতে ওয়াক্ত হয়, আজান জহরের দিয়ে দিবে একবার, 20 মিনিট পরে জামাত। মানুষ আসলো কে আসলো না দেখার বিষয় না। তাহাজ্জুদের আজান প্রতিদিন হচ্ছে। যদি কারো সাহস থাকে আসুক, আমাকে বলুক, বুঝায়, কারো সাহস থাকলে। বুঝেননি আপনারা? তাহাজ্জুদের আজান হয় প্রতি রাত্রিতে। আজকে আজান হয়েছে 3:15-তে। আমি আজকে মাদ্রাসায় ছিলাম। কথা কি বুঝছেন? কানে ঢুকছে? পারেন না কেন? এটা পারার জন্য সাহস লাগে। আবু সাইদ খুদরির মতো সাহসী হওয়া লাগে। কথা বুঝতে পারলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো সাহসী হওয়া লাগে। এমনি হবে না। আমি সারা বাংলাদেশের আহলে হাদিস মসজিদের মুতল্লি, সভাপতি, সেক্রেটারি, সদস্যদেরকে বলবো, মুসল্লিদেরকে বলবো, আসর পারের সঠিক টাইম আজান দিতে, ফজর পারের সঠিক টাইম আজান দিতে। জোহর কেন পারেন না আপনারা? বিদআতীদের সাথে আপোষ করবেন কেন? আজান হয়ে যাবে, ওয়াক্ত হয়ে যাবে, আজান দিয়ে দিবেন, টাইম দিয়ে দিবেন, আধা ঘন্টা দেন আপাতত, আধা ঘন্টা পরে জামাত হবে, করেন আপনি, কোনো সমস্যা নাই। পারবেন না আপনারা? এই আজানের পরে যদি আধা ঘন্টা ইয়ে করে দেই তার সমস্যা নাই। হ্যাঁ আজান হয়ে যাবে, আজান দিয়ে দিবেন। হ্যাঁ আজান প্রবলেম না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ করে নেবেন। আরে ফজরের আজান দেন আপনি কত আগে? আর দরকার হয় তাহাজ্জুদের আজানও তো বাইরে। হ্যাঁ কি কর? আমাদের আলাদা কিছু মসজিদ আছে, হ্যাঁ, সেখানে ফজরের সালাতের আজানও হয় 15 মিনিট। না না না, এটা চলবে না। না, এই যে আমার আঙ্কেল একটা কথা বলেছে খুব সুন্দর, আমরা ফজর তাহাজ্জুদের আজান দেওয়া শুরু করব। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। শুরু হোক সারা বাংলাদেশে। এই মৃত সুন্নাতকে জীবিত করা লাগবে, করেন। আল্লাহ রাসূল কি বলছেন? এই মানুষটা মারা গেলে যে চালু করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের মাঠে ও 50 জন শহীদের মর্যাদা পাবে। একটা সুন্নাতকে রক্ষা করা কত মর্যাদার ব্যাপার। আমিন জোরে বলছে, পিটাই আছে। আমিন জোরেই বলা লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ? মসজিদ ফাটায় দিবেন একবারে, আমিন জোরে বলবেন, জানে যাতে যারা ইহুদি পন্থী তাদের কলিজাটা কেঁপে উঠে যেন, ওদের কলিজা থেকে যেন ইবলিস দূরে চলে যায়। কথা বুঝতে পারলেন? আমিন যেখানেই বলবেন জোরে বলবেন, মার খেয়ে এসে বলবেন আমাকে মারছে, আপনার জন্য দোয়া করব, আল্লাহ তুমি এই মানুষটাকে বেলালের সাথে জান্নাতে রাখো, আম্মারের সাথে জান্নাতে রাখো, তাই দোয়া করব। কিন্তু বেদাতীদের সাথে আপোষ না। আরে রফুল আয়দিন করে ফাঁসির কাস্টে ঝুলে মুরজম হোসাইন, মাকতুম হোসাইন, তিনি পর্যন্ত 82 বিঘা সম্পদকে বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু রফুল আয়দিন করা ছাড়েনি। আর আমিন বলা ছাড়বো আমরা? রফুল আয়দিন করা ছাড়বো? সারা বাংলাদেশে আমিনই প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, বাংলাদেশ আবার স্বাধীন হবে। এই পূজাগুলো থাকবে না ইনশাআল্লাহ, থাকবে না, আবার স্বাধীন হবে বাংলাদেশ ইনশাআল্লাহ। স্বাধীন আবার হবে। তুমি আতরের ডিব্বায় ঠেলা মেরেছো, এই সুগন্ধি বাংলাদেশ সব জায়গায় যাবে ইনশাআল্লাহ। কিসের বেরলবে আর কিছু দেওবন্দি, এই সুটকি গোষ্ঠী থাকবে না বাংলাদেশে ইনশাআল্লাহ। গণতন্ত্র, সমাজতন্ত্র, পীরতন্ত্র এর গোষ্ঠী থাকবে না। এর শিকড় উপড়ায় ফেলবো ইনশাআল্লাহ। সংগঠনের নিকট বায়াত নেওয়া যাবে কি? খুব মজা, বায়াত খুব মজা, তাই না? হ্যাঁ, বায়াত নেওয়া হারাম, মনে থাকবে। এই বায়াত চলবে না, বেদাতি বায়াত চলবে না। কতবার বলছি, কোন আলেম বায়াতের প্রতি একমত না। একজন ব্যক্তি এটাকে বৈধ বললে আপনিও কি বৈধ বলবেন? হ্যাঁ, খবরদার, এই ব্যাপারে একটু সাবধান থাকবেন আপনারা। কিন্তু ভক্তি যেখানে অন্ধ, দলিল সেখানে লাভ নাই। আমার কথা কি মানবেন আপনারা? আলবানির কথা কি মানবেন?
ইনশাআল্লাহ। না না আঙ্কেল না, না, বাদ দেবো না তো। বলছে কি জানেন, আঙ্কেল খেপে গেছে, না না বাদ দেবো না, আজকে বাদ করে উঠবো, থামেন। বলছেন কি জানেন, শোনেন, তোর বাদ দেবো ইনশাআল্লাহ। বলছেন আলমানি কানা মানুষ কি জানে, ইমাম ইবনে বাজ কানা মানুষ কি জানে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরা কি আহলে হাদিস? হ্যাঁ, এরাই আহলে খবিস। হ্যাঁ, রাইট। যারা এই ধরনের কথা বলে, আরে মানহাজ কিসের, বুঝেন না কথা, মানহাজ কিসের? আরে মানহাজ ছাড়া একজন মানুষ মুসলমানই না, মানহাজ ছাড়া একজন মানুষ হেদায়েতই পাবে না। 137 নম্বর আয়াত সূরা বাকারা খোলেন আর বলছে কিসের মানহাজ? আল্লাহ বুঝার তৌফিক দান করবে। বায়াত নেওয়া বেদাত, মনে থাকবে, বায়াত নেওয়া হারাম, নিবেন না। আর কেউ যদি বায়াত নিয়ে থাকেন, মানে ওকে এমন ভাবে ঘৃণা করবেন এই বায়াতটাকে, তওবা করবেন। তওবা বুঝতে পারছেন? যে আল্লাহ এই বায়াত করে আমি পাপ কাজ করেছি, তুমি আমাকে মাফ করে দিও। জুমার দিনে 2 আজান দেওয়া কি বেদাত? না, জুমার দিনে বর্তমানে যেভাবে আজান হচ্ছে এটা বেদাত, এটা বেদাত। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহুর আজান কি বেদাত না? বুঝে ফতোয়া দিবেন। একজন বলছে যে উসমানের আজানও বেদাত ছিল। আহলে হাদিসের ঐক্যের ব্যাপারে আপনার বা জমিয়ত আহলে হাদিসের কোনো পরিকল্পনা আছে কি? কি ওয়াজ করলাম আপনাদের কাছে? ওয়াজ করিনি আজকে ঐক্যের ব্যাপারে? প্রশ্ন তো আগে করেছেন। রেজাল করিম আবরার বলেছে তোরা 2.4টা চটি বই পড়িস, আমাদের আলেমরা যে বই লিখেছে তা দিয়ে কবর দেওয়া যাবে। ও রেজাল করিম আবরার? হ্যাঁ, না, আমার এই বন্ধুটা খুব গালিগালাজ করে, কোনো বক্তব্য নাই যে আমাকে গালি দেয়, খুব গালি দেয়। আপনারা দোয়া করেন আল্লাহ যেন তার মুখটা অন্তত ভালো করে দেন। কেউ আমিন বলেন? একজন বলেছে শুধু, এক জায়গায় কেউ আমিন বলেন না। আমিন বলেন, বলছে আপনিই বলেন, আমরা বলবো না। আহলে হাদিসদের এত গালি দেয়, ও বলে না তাই না? আচ্ছা, এত গালি দিতে হবে আলে বলে আমাকে? এই যে কথাটা বলেছে, আমাদের কাছে আহলে হাদিসদের কাছে যে কিতাব আছে ওরা চোখেই দেখেনি। কথা বোঝা গেছে? আমরা আমাদের কিতাবটা কবর দিতে চাই না। কোরআন এবং হাদিস এই দুইটা এমন কিতাব, এমন কিতাব এই দুইটা। একজন মুরব্বী বলেছিল কোরআন হাদিসে থাকলে আর লম্বা লম্বা বইয়ের দরকার হয় না। কথা বুঝতে পারলেন? কোরআন হাদিসে নাই বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন দ্বারা হয়েছে, হাদিস দ্বারাই হয়েছে। যে তোমাদের এত বড় বড় কিতাব লাগে কেন? বুঝেননি কথা? আমরা কোরআন হাদিস দ্বারা, কোরআন হাদিস ভিত্তিক বই দ্বারা শুধু কবর দিতে চাই না, সারা পৃথিবীর সমস্ত মতবাদকে কবর দিতে চাই। এত বই আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ। এই আবরারের কথা আপনি শুনেন, আপনার কান নষ্ট হয়ে গেছে, নিঃসন্দেহে নষ্ট হয়েছে, আপনার কান নষ্ট হয়েছে নিঃসন্দেহে। এর কথা শুনলে যদি কুকুর বানরের কথা শুনে তবু ফিট হয়ে যাবে, আপনি শুনলেন কি করে? একই দিনে আপনার জুমার খুতবা ও সালাফি কনফারেন্স রাজশাহীতে, আজ এই নিয়ে মসজিদে অনেক কথা হয়েছে। কেন খুতবা বন্ধ করে দিবেন? আঙ্কেল এটা তো ভুল করেছেন, আজকে খুতবাটা অফ রাখতেন, যেহেতু রাজশাহীতে সালাফি কনফারেন্স, তাই না? এগুলো হলো না, এটা কোনো প্রশ্ন হলো? এটা কোনো প্রশ্ন হলো? আপনার মাথায় মনে সমস্যা আছে। খবরদার, প্রশ্নকারীকে মাঝে মাঝে আমি ধুলাই দিই, আপনাকে ধুলাই দেওয়ার দরকার। আপনি কেন লিখলেন এটা? সব আলেম সালাফি কনফারেন্স যাবে, কে বলেছে? তাহলে মসজিদে খুতবা দিবে কে? আপনি দিবেন খুতবা? হাত তোলেন, হাত তোলেন, খুতবাটা আপনি দিবেন। কি বাজে কথা লেগেছে! আপনার অন্তরটা এত খারাপ, মনে হচ্ছে আপনার অন্তরে শয়তান বসে আছে। এতক্ষণ কার বিরুদ্ধে ওয়াজ করলাম? মিশরের পিরামিডে
কারা বানাইলো তার যদি ইতিহাস বলতেন। পিরামিড কে বানাইছে? কে বানাইছে? পিরামিড কেউ বানায়নি। আসল তত্ত্ব হলো পিরামিডটাকে সাজানো হয়েছে, কিন্তু এইগুলো কার তৈরি? আমি এক অফিসে চাকরি করি, নামাজের সময় হলে যে যার মতো নামাজ পড়ে জামাত হয় না। একই নামাজ পড়ি, নামাজ হবে কি? একাই নামাজ পড়ি, ভাষাও লিখতে পারেন, একাই নামাজ পড়ে হবে কি? আগে বলে দিছি। ডক্টর মুসলিউদ্দিন গণতন্ত্র জায়েজ বলেছেন। দলের নাম ইনসাফ পার্টি। কি করতে হবে? আমি করলে আমাকে প্রশ্ন করতেন, ডক্টর মুসলিউদ্দিন সাহেব যখন আসবেন তখন আপনারা প্রশ্ন করেন, ঠিক আছে? হ্যাঁ, আমার বক্তব্য শুনলেন না? উনি কেন জায়েজ বলেছেন ওনার কাছ থেকে শুনবেন, ঠিক আছে? কাবার বড় কি লিখছে? বড় বড় ইমাম তাদের দাড়ি ছোট কেন? এত বড় আলেম তারা কি দাড়ি কাটে? দাড়ি কাটে না, ঝরে যায় মনে হয় নাকি? আপনি তাই বলতে চাচ্ছেন? এটাই তো আপনাদের ভুল হয়েছে, এটাই আপনাদের ভুল হয়েছে বুঝতে। আলেমদের ফতোয়া আর ইমামদের ফতোয়াকে আপনারা কি করে নিছেন? কারো দেখে ইসলাম চলে না। সব মুয়াজ্জিনের কি দাড়ি কাটা? আপনি কোরআন হাদিস থেকে কি শিখবেন? আহলে হাদিসরা ওই মক্কায় যে 20 রাকাত তারাবি চালু ছিল, মদিনায় চালু ছিল, ওকে তোয়াক্কা করেছে কোনোদিন? 850 বছর মক্কায় 4 ইমাম সালাত পড়াতো, মুসাল্লা 4টা ছিল। আহলে হাদিসরা কোন জায়েজ বলেছে? ওই 4 মুসাল্লা উৎখাত হয়েছে, এই 20 টাকাতে উৎখাত হয়েছে। আহলে হাদিসরা আহলে হাদিস জায়গায় আছে। যাতে কোরআন সুন্নাহর উপরে কথা বলতে হবে, এখানে কেউ সুজ ঢোকাতে পারবে না। আহলে হাদিসরা ওই নীতিতেই থাকবে। যারা বলছিল 20 টাকা তারাবি জায়েজ, তাদের মুখটা পুড়ে গেছে এখন মক্কায় যে নাই আর। ডক্টর মিজানুর রহমান আজহারি, তার ওয়াজ শোনা যাবে কি? এত ওয়াজ শুনে এটা বুঝলেন? হ্যাঁ, যে ব্যক্তি মানহাজ সম্পর্কে জানে না, আকীদা তাওহীদের ওয়াজ করে না, তার বক্তব্য শোনা যাবে না, ও আহলে হাদিস হলেও। এটাই হলো বিভ্রান্তি। আকীদার ওয়াজ, তাওহীদের ওয়াজ, শিরিকের ওয়াজ, বেদাতের ওয়াজ যারা করে না, তাদের বক্তব্য শোনা যাবে না। এই আজহারি সাহেব বলেছে আহলে হাদিস মসজিদে হানাফিরা গেলে তাদেরকে পিটা বের করে দেয়। পৃথিবীতে কোন নজির আছে এরকম? এটা আহলে হাদিসদেরকে যে মারে, এই নজিরের অভাব আছে? আজহারি সাহেবের কথা বললো কেন? বললো কেন? ইন্স্যুরেন্স বা বীমা কোম্পানিতে টাকা রাখা যাবে কি? যাবে না, সুদ। আহলে হাদিস এক বড় আলেম, তার শেষ করে দেবো। লাইলি মজনু তাদের প্রেমের কাহিনী কি সত্যি? তওবা করেন, তওবা করেন। কি লিখছে এটা? এটা বুঝতে পারলাম না। রচনা লিখছে, রচনা। মসজিদের আযানের 5 মিনিট আগে মসজিদে প্রবেশ করলে কি করব? সালাত পড়ে বসবেন, সালাত পড়বেন। আমার ছোট ভাইয়ের বউ মনে করে মনের পর্দা বড় পর্দা। মনের পর্দা বড় পর্দা, হ্যাঁ? উপরের পর্দা উঠাও রে, তাই না? এটা হলো শয়তানদের কথাবার্তা। পর্দা করবেন। আপনারা সবাই যিনারা ধর্মীয় গ্রন্থ বই লেখেন, আপনারা সকলেই মিলে যদি সমস্ত বইয়ের মূল্যে কিছু কমানো যায়
বইয়ের মূল্য কমানোর কথা বলছেন। দেখেন, আপনারা কি মনে করেন যে এই বইয়ের ব্যবসা করি আমরা বই নিয়ে যে বিক্রি করি? আমার লেখা সব বই হলো আলহামদুলিল্লাহ সাদাকায়ে জারিয়া। এটা কি সাদাকায়ে জারিয়া? এটা এতদিন যাবত আপনারা বই কিনছেন, পড়ছেন, আমার হাতে তো কোনোদিন 1 টাকাও আসেনি। আমাদের সিরাত প্রকাশনী, প্রেস, এইগুলো পরিচালিত হয় এই অর্থ দ্বারাই। সেখানে প্রায় 27-28 জন ছেলে কাজ করে, বুঝতে পারেন, ফতোয়া লেখে, মাসিক আটলাস করে। এইটা চালাতে গিয়েই অনেক টাকা সেখানে ইনভেস্ট করতে হয়, ভিক্ষা করে নিয়ে আসতে হয়। এরপরেও আমরা বই খুব কম দাম রাখি। আপনি দেখবেন অন্য বই কত দাম, সেই তুলনায় আমাদের বইগুলো অনেক কম দাম। আপনারা হয়তো মনে করতে পারেন যে না, সবারই লাইব্রেরি আছে, সবাই ব্যবসা করে, আলেম ওলামা, কিন্তু আলহামদুলিল্লাহ এই ব্যবসাটা আমার নাই। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এটা কবুল করেন, এই খেদমতটা যেন কবুল করে, এই দোয়াটা করবেন। আপনাদের কাছে এই দোয়াটা চাই। আমরা কিন্তু ব্যবসা করি না, বইয়ের কোনো লভ্যাংশ আমরা খাই না। যদি 1 টাকা বেশি দেন তাহলে কোথায় দিবেন? প্রতিষ্ঠানেই দিবেন। সেখানে এটা লিল্লাহ প্রতিষ্ঠান, একবার সম্পূর্ণ মানে ফি সাবিলিল্লাহ প্রতিষ্ঠান আমাদের প্রকাশন। এটা আপনারা সেখানে দান করলেন। এরপরেও আমি বলবো যদি কোনো বইয়ের দাম কমানো যায় আমি কমানোর জন্য বলবো ইনশাআল্লাহ। পেশা নির্বাচনে কি লিখছে? ইসলামে কোনটাকে বেশি সমর্থন করে, চাকরি নাকি ব্যবসা? পেশা নির্বাচনে, ও আল্লাহ, ঘুরায় লিখছেন রে ভাই। চাকরি না ব্যবসা, তাই না? ব্যবসা, ব্যবসা, ব্যবসা করেন, আল্লাহ বরকত দিন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে তাবিজ করে যে সমস্ত হুজুরেরা বিক্রি করে এবং এদের সিলসিলা, এদের পিছনে সালাদ বা এদের বাড়িতে খাওয়া যাবে না? আমি কিন্তু বক্তব্যের মধ্যে বলে দিচ্ছি, তাবিজের ব্যবসা যারা করে তাদের পিছনে নামাজ, তাবিজ যারা দেয় তাদের পিছনে নামাজ হবে না। এরা মুশরিক, এদের বাড়িতেও যাওয়া যাবে না, খাবেন না, খবর না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। শেষ করি, অনেক বেজে গেছে। একটা প্রশ্ন ছিল, মাগরিব নামাজের 10 মিনিট আগে যদি মসজিদে ঢুকে ওই সময়টা নিষিদ্ধ থাকে, তাহলে কি 2 রাকাত নামাজ পড়তে হবে? নিষিদ্ধ তাহিয়াতুল মসজিদের কোনো নিষিদ্ধের সময় নাই। যখন ঢুকবেন তখনই পড়বেন, যখন ঢুকবেন তখনই পড়বেন। আপনারা দোয়া পড়েন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা